বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর মডেল কোশ্চেন পেপার সেট 5-এর যে অঙ্কগুলি আছে এগুলির সমাধান করো। তো প্রথমে একের দাগে যে কোশ্চেনটি আছে দেখো, 50-এর রোমান সংখ্যায় লেখ, অর্থাৎ 50 সংখ্যাটিকে এটিকে যে রোমান সংখ্যায় লিখতে বলা আছে। রোমান সংখ্যায় লিখলে 50 সংখ্যাটি কত হবে। তো দেখো আমরা খাতার মধ্যে সংখ্যাটিকে আমরা লিখে দিচ্ছি। দেখো এইভাবে তোমরা অ্যান্সারটা লিখবে। 50 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে হয় কত, এই এল হবে। ঠিক আছে, এটি হচ্ছে রোমান সংখ্যা 50। তো পরের সংখ্যাটি দেখো, পরের যে অঙ্কটি আছে, পরে যে সংখ্যাটি দিয়েছে কথায় লেখো 20,10,008। এটিকে যদি আমরা সংখ্যায় লিখতে বলা আছে, কথায় লেখা আছে সংখ্যায় লিখতে হচ্ছে 20,10,008। এটিকে আমরা যদি সংখ্যায় লিখি কি হবে দেখো, এগুলো সংখ্যায় লেখার সময় তোমরা প্রথমে এইরকমভাবে তুলে নেবে। 20,10,008 এটিকে যদি আমরা সংখ্যায় লিখি কী পাবো দেখো, প্রথমে আমাদের যেটি বলা হয়েছে যে 20 লক্ষ। তো দেখো এই লক্ষ এখানে বুঝতে হয় এইটা একক, দশক, শতকের ঘর, এটা হাজারের ঘর, কিন্তু এই দুটোকে নিয়ে হাজার, অযুত, লক্ষ আর নিযুতকে নিয়ে এই লক্ষের ঘর। অর্থাৎ দুই অঙ্কের সংখ্যা বললে প্রথম সংখ্যাটি এখানে বসবে, দ্বিতীয় সংখ্যাটি এখানে বসবে। হাজারের ক্ষেত্রেও তাই। আমাকে যেহেতু বলছে 20 লক্ষ, 20 দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই আমরা প্রথমে এখানে 20 লক্ষ, এই 20 লক্ষ দিলাম। দেখো এটা হলো 20 লক্ষ, নিযুত আর লক্ষকে নিয়ে হয়েছে 20 লক্ষ হলো। এবার আমাকে কত বলেছে 10,000। 10,000-এ দেখো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই আমরা এখানে দিলাম 10। কত বলেছে আমাকে বলেছে 10,008। এককের ঘরে আমরা 8 দেবো, বাকি ঘরগুলো কিছু নাই, মানে এখানে আমরা শূন্য বসিয়ে দেবো। তাহলে অতএব আমরা সংখ্যাটা কত পেলাম, 20,10,008। এই পরপর সংখ্যাগুলি সাজিয়ে, তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, পরে যে 3 নম্বরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের সংখ্যাটি বলা হয়েছে দেখো, কথায় লেখো 9x + 2। এটিকে যদি আমরা কথায় লিখি কী হবে, কথায় লিখলে আমাদের এইরকমভাবে লিখতে হবে। তোমরা এইভাবে লিখবে কথাটা। দেখো এইটা হচ্ছে চল রাশি, এটা হচ্ছে সহগ। তা প্রথমে আমরা লিখতে হবে এরকম, যেন তোমরা এরকম লিখো না যে 9-এর x গুণের সাথে 2-এর যোগ, এরকম না লিখে তোমরা লিখবে অতএব x এর 9 গুণ এর সাথে 2 যোগ। এটি কথায় লিখলে আমরা এইরকমভাবে পাবো। তো এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দেওয়া আছে, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 18 সেমি এবং 14 সেমি হলে ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে। তো দেখো এখানে আমরা কি জানি, ত্রিভুজের দুটি বাহু সমষ্টি যেন বৃহত্তম যে বাহুটি আছে তার থেকে যেন বড় হয়। এখানে বৃহত্তম বাহু কত, ধরুন আমরা 18 ধরলাম। তো 18 আর পরবর্তী এখানে বাহু কোনটি হবে, যেটির সাথে যোগ করলে আমাদের 18-র বেশি হবে। দেখো এখানে যদি 4 যোগ করি 14, আর এই 4-এ যোগ করে আমাদের হচ্ছে 18 হবে, সমান হচ্ছে হবে না। 3 যোগ করলে তো হবে না, 17 হবে। 5 যোগ করলে দেখো 14 আর 5-এ 19 হচ্ছে। তো দেখো এক্ষেত্রে কী হবে, আমরা এক্ষেত্রে এই বাহুটি, আচ্ছা এই বাহুটি দেখো, এই বাহুটি যদি বৃহত্তম বাহু ধরি, 14 আর 18 যোগ, 18 আর এই 14 যোগ করলে কত হবে, 32 হবে, সমান হচ্ছে। তাহলে এই বাহুটিও হলো না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তৃতীয় বাহুটি আমরা যদি ধরি, এখানে ধরে নিই 5 সেমি, তো 5 সেমি ধরে করতে পারি। দেখো খাতার মধ্যে এই অঙ্কটি করে দিচ্ছি। দেখো আমরা যদি তৃতীয় বাহু করতে যাই, তাহলে আমরা এটিকে বড় বাহু ধরলাম। আমরা কি জানি ত্রিভুজের সূত্র হচ্ছে কি, দুটি বাহুর যোগফল, অর্থাৎ ছোট যে দুটি বাহু রয়েছে তাদের যোগফল যেন বৃহত্তম বাহু অপেক্ষা বড় হয়। অর্থাৎ আমরা বলতে পারি তৃতীয় বাহুটি কত হবে, 14 + 5। যদি আমরা 5 সেমি, তৃতীয় বাহুটি 5 সেমি নিই, তাহলে কত হবে দেখো, 14 আর 5-এ কত হলো, 19। তৃতীয় বাহুটি এখানে ধরো না 5 সেমি হবে, কত সমান সমান 5 সেমি, 5 সেমি, 5 সেমি। কারণটা কি দেখো, কারণ হিসেবে আমরা বলতে পারি, কারণ আমরা কী বলতে পারি, কারণ আমরা 14 অর্থাৎ এই ছোটো বাহুটা 14 সেমি আর এই 5 সেমি যোগ করি, 14 আর 5 কত 19, যা তৃতীয় বাহু অপেক্ষা, তো যা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। এটা হলো না, এই দুটি বাহু 14 সেমি ও 5 সেমির যোগফল, তৃতীয় বাহু 18 সেমি অপেক্ষা বড় হলো, 19 সেমি হলো, তবে ত্রিভুজ আঁকা সম্ভব হবে। পরের কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়ে দেখো, দুটি সরলরেখা কটি বিন্দুতে ছেদ করতে পারে।
তো দেখো এটা অ্যান্সার হিসেবে আমরা কি বলতে পারি, দুটি সরলরেখা সর্বদা একটি বিন্দুতে ছেদ করে। যেমন আমরা উদাহরণ হিসেবে কী দিতে পারি, যেমন আমরা বলতে পারি ধরো এই দুটি সরলরেখা যদি আমরা ছেদ করি, এই একটি সরলরেখা এইভাবে ছেদ করলো, দেখো একটা বিন্দু হচ্ছে। আবার যদি সরলরেখা দুটি এইভাবে সরলরেখা এরকমভাবে ছেদ করে, একটা বিন্দু হচ্ছে। আবার যদি আমরা এইরকমভাবে করি, সেক্ষেত্রেও একটা বিন্দুতে ছেদ করছে। যেভাবেই করি না কেন দুটি সরলরেখা একটি বিন্দুতেই ছেদ করবে। তো দেখো আমাদের অ্যান্সার হবে কোনটা, যদি প্রশ্ন করে দুটি সরলরেখা কটি বিন্দুতে, দুটি সরলরেখা সর্বদা একটি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, পরের কোশ্চেনটি দেখো। এরপর 2-1 যে কোশ্চেনটি দিয়েছে দেখো, 40 লিটারের 5/8 অংশ এটি কত লিটার হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো খাতার মধ্যে আমরা অঙ্কটিকে সমাধান করে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। তো দেখো এখানে বলা আছে 40 লিটারের 5/8 অংশ। আমরা সমান দিয়ে কী করতে, সমান আমরা এটা বলতে পারি একটু সাজিয়ে নিয়ে, 40 এর 5/8 লিটার সমান 40 এর মানে কি গুণ, অর্থাৎ 5/8 লিটার। এটিকে যদি আমরা একটু কেটে নিই কী পাবো, 8 একে 8, 5 8 40 হয়। এবার এই 5-এর সাথে এই 5-এর গুণ করলে কত পাবো, 5-এর সাথে 5 গুণ করলে আমরা পাবো 25, অতএব বলতে পারি 25 লিটার। তো এটাই আমাদের অ্যান্সার। পরে কোশ্চেনে 2-এর দাগে যে কোশ্চেনটি আছে আমরা একটু দেখে নেব। তো দেখো পরে 2-এর যে কোশ্চেনটি দিয়েছে, a+5 ও 5a সংখ্যা দুটি একই প্রশ্ন করা হয়েছে আমাদেরকে, যুক্তি দাও। এটা একই যদি এক হয়ে থাকে সেটির ক্ষেত্রেও তোমাদেরকে যুক্তি দিতে হবে, এবং এক যে নয় সেটিরও তোমাদেরকে যুক্তি দিতে হবে। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে নিচ্ছি। তো দেখো আমাদের বললাম যে a+5 ও 5a সংখ্যা দুটি একই নয়। এবার আমরা যে বললাম এক নয়, তার কারণটা কি, কারণ হিসাবে আমি এখানে বলতে পারি প্রথম সংখ্যাটি হলো a ও 5-এর যোগফল, আর দ্বিতীয় সংখ্যাটি কী হলো, দ্বিতীয় সংখ্যাটি হলো a এর 5 গুণ, অর্থাৎ a ও 5-এর গুণফল। তাই এটিকে যদি আমরা আরেকটু সমাধান করে দিই, বলতে পারি যে ধরি যদি আমরা a এর মান সমান সমান ধরি a সমান সমান আমি ধরে নিলাম a এর মান 5, এই ধরি a সমান সমান 5 হলে এর মানটা কি দাঁড়াবে, প্রথম সংখ্যার মান কত পাবো আমরা, প্রথমের ক্ষেত্রে পাবো প্রথম সংখ্যার মান কত পাবো, দেখো a এর সাথে কি আছে, a+5 ছিল প্রথম সংখ্যা, সমান সমান a এর মান আমরা ধরেছি 5, 5 + 5 সমান কত হবে, 10 হবে। দ্বিতীয় সংখ্যাটি দেখো, দ্বিতীয় সংখ্যাটি হবে এর 5 গুণ, অর্থাৎ 5a ছিল, 5a সমান সমান কত, 5 এর মান কত, 5 ধরেছি, 5 কত পেলাম, 25। তো এই কারণে আমরা বলতে পারি সংখ্যা দুটি এক নয়। ঠিক আছে, তো এর পরের কোশ্চেনটি দেখো। পরে 3-এর দাগে যে অঙ্কগুলি দিয়েছে দেখো, বলছে সরল করো 3×1-2 প্লাস 7-6 গুণ 3-8 মাইনাস কত দিয়েছে 5-24, এইটিকে আমাদেরকে সরল করতে বলা হয়েছে। তো খাতার মধ্যে আমরা সরলটা সমাধান করে দিচ্ছি, সরলের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এই সরলটিকে সমাধান করতে হবে। তো দেখো, তো এই সরলটি করার আগে তোমাদেরকে একটু আমি বুঝিয়ে দিচ্ছি সরল করতে গেলে কী করতে হবে। সরল করার সময় ফার্স্ট যে কাজটি করতে হবে, প্রথমে ভাগ থাকলে ভাগের কাজ, ভাগ যদি না থাকে তাহলে গুণের কাজ, ভাগের পর গুণের কাজ হয়, ভাগ গুণের পর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তো দেখো এই সরলটি করার আগে প্রথমে ফার্স্ট টাইম কি আছে দেখো, প্রথমে আছে গুণ, তাই আমরা এই গুণের কাজ আগে করব। সবার প্রথমে পূর্ণ ভেঙে নেব, সমান দিয়ে অঙ্কটিকে একটু সাজিয়ে নেব। 3×2=6, আগে কত হবে 7-2 প্লাস এখানে 7-6 যেমন ছিল বসে না, গুণ, এটা গুণ আছে, গুণ দিলাম 3-8 মাইনাস 5-24 আমরা বসিয়ে দিলাম। পরে দেখো এবার আমরা কি করব, সরলের নিয়ম অনুযায়ী অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করব। প্রথমে ভাগের কাজ, ভাগ যেহেতু অঙ্কটি ক্ষেত্রে নেয়, তাহলে আমরা কার কাজ আগে করব, গুণের কাজটি আগে করব। এই দুটো সংখ্যার মধ্যে গুণ আছে, এই গুণ দুটি আগে করব। 7-2 যেমন ছিল বসিয়ে দিলাম, প্লাস ছিল, এ দেখো এর সাথে যদি আমরা কাটি 3-1-3 হবে, 3-2-6 হবে। এখন এখান থেকে আমরা কত পেলাম, 7-1 পেলাম 7, আর কত পেলাম এখানে, এবার দেখো এই দুটি ক্ষেত্রে আমরা 8-2 কত পাবো 16, মাইনাস কত 5-24। দেখো
এবার এই যেহেতু ভগ্নাংশের যোগ বিয়োগ আছে এইগুলোকে আমরা একসাথে কি করব, হরগুলো লসাগু করে নেব। কি করব, 2, 16 এবং 24-এর লসাগু। দেখো 2 দিয়ে যদি কাটি, 2 একে 2, 2 8 16, 2 12 24। আবার যদি 2 ভাঙি, 2 4 8, 2 6 12, আবার 2 দিয়ে যাবে, 2 2 4, 2 3 6। অতএব আমরা লসাগু কত বলতে পারি, অতএব আমরা বলতে লসাগু সমান সমান কত বলতো, 2 গুণ 2 এই 2 আর একটি 2, 2 এই 2 ইন্টু 3, 2 2 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 কত হবে 48। তো এটি আমরা পেলাম লসাগু। এখন আমরা যদি এটিকে একটু আলাদা করে দিই সমস্যা হবে। তো দেখো এখন যদি আমরা এদের লসাগু করে কী পাবো, দেখো এই লসাগু 48 দিলাম, এই 7 যেমন ছিল বসিয়ে দিলাম গুণ, 2-এর সাথে কত গুণ করলে 48 হয়, 24 গুণ করলে 48 হয়, এই 24-এর সাথে গুণ করে এই প্লাসটা এখানে আসবে, 7 বসিয়ে দিলাম, 16 দিয়ে কত গুণ করলে 16কে কতবার গুণ করলে 48 পাবো, 3 বার, 3 16 48, 3 এখানে দিয়ে দিলাম, মাইনাস লাইনে বসিয়ে দিলাম 5, 24-এর সাথে 2 গুণ করলে 48 হয় ইন্টু 2 হলো। এবার দেখো 24কে যদি আমরা 7 দিয়ে গুণ করি কত হবে, 24কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, দেখো 24কে যদি আমরা এখানে একটু 7 দিয়ে গুণ করে নিই কী হবো, 4 7 28, 8 হাতে 2, 7 গুণ 14 আর 2 কত হবে 16, 168। তো এখানে গুণ করে আমরা পেলাম 168, প্লাস দিলাম 3 7 কত হবে 21 হলো, মাইনাস 5 দুগুণে কত হলো 10। তো দেখো এখানে কত 48 বসে। প্রথমে কি সরলে আমি বলেছিলাম, প্রথমে যোগ তারপরে বিয়োগের কাজ হয়। 168-র সাথে যদি আমরা 21 যোগ করি কত পাবো, দেখো এখানে আমরা করে দিচ্ছি, 8 আর 1 9 পাবো, আর 6 আর 2 8 পাবো, এখানে 189। এত 189 মাইনাস 10, এখানে কত পেলাম 48। এবার দেখো 189 থেকে যদি 10 মাইনাস করে আমরা কত পাবো, 189 থেকে মাইনাস 10 করলে আমরা পাবো 9 7 1, 179 পাবো। তো 179/48। এখন যদি এটিকে আমরা একটু ভাগ করে দিই কী পাবো, দেখো 179-কে যদি আমরা 48 দিয়ে ভাগ করি, দেখো 48 দিয়ে ভাগ করলে পাবো 48, যদি আমরা 3 দিয়ে করি, 3 8 24, 4 হাতে 2 আর 3 4 12 আর দিয়ে কত হবে 14, কত হলো 144। এবার এটিকে আমরা একটু মাইনাস করে দেবো, উপরে 9 আছে নিচে 4, 4 5 দিতে 9, 4 3 দিতে 7, 35। অতএব আমরা বলতে পারি এটা 35 ভাগশেষ হলো, অতএব বলতে পারি এই 48 যেমন ছিল বসিয়ে দিলাম আর 35টা হলো, অর্থাৎ 3 পূর্ণ 48 35 অ্যান্সার। অতএব অ্যান্সার হিসেবে বলতে পারি 3 পূর্ণ 48 35, এটি আমাদের অ্যান্সার। তো পরের কোশ্চেনটি দেখো, এবার আমরা পরের কোশ্চেনটি দেখে নেব। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, অর্থাৎ গসাগু 8 লসাগু 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি আমাদেরকে নির্ণয় করতে হবে। খাতার মধ্যে আমরা অঙ্কটিকে তুলে নিয়েছি। তো দেখো খাতার মধ্যে আমরা অঙ্কটিকে তুলে নিয়েছি, সংখ্যা দুটির গসাগু এত, লসাগু এত এবং একটি সংখ্যা এত। আমরা কি জানি, আমরা জানি দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সমান গসাগু ইন্টু লসাগু। অর্থাৎ দুটি সংখ্যার গুণ করলে যা হবে তাদের লসাগু গসাগু গুণ করলেও তাই হবে, সেই জন্য মাঝখানে ইকুয়াল সাইনটা দেওয়া আছে। অতএব আমরা বলতে পারি প্রথম সংখ্যা ও অপর সংখ্যা, বা প্রথম সংখ্যা ইন্টু অপর সংখ্যা অতএব গসাগু কত দেওয়া আছে, গসাগু 8 গুণিতক কত, লসাগু দেওয়া আছে 280। এটি হচ্ছে আমাদের প্রথম সংখ্যার মান দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে কত 56, অতএব 56 ইন্টু অপর সংখ্যা বলতে পারি আমরা, অপর সংখ্যা সমান সমান কত 8 ইন্টু 280। বা এইখানে দেখো 56 এর সাথে গুণে ছিল, ইকুয়াল সাইন ওইদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, অতএব বলতে পারি অপর সংখ্যা কত, অপর সংখ্যাটি হবে 8 ইন্টু 280। এটি গুণে ছিল, এদিকে এসে ইকুয়াল সাইনের এদিকে এসে ভাগে হয়,
56। দেখো আমরা যদি একে গাটি 8 দিয়ে করলে কত হবে, 8 একে 8, 7 8-এ কত হবে 56, এই 7 দিয়ে 7 একে 7, 4 7-এ কত হয় 28, এই শূন্যটা এখানে বসিয়ে দাও, 40 হলো। অতএব করতে পারি কত 40। অ্যান্সার হিসেবে আমরা লিখতে পারি অতএব অপর সংখ্যাটি হবে 40। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দেওয়া আছে দেখো, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগবে। দেখো এখানে আমাদের ট্রাক্টরের পরিমাণটা জানতে চাওয়া হয়েছে, কতগুলি ট্রাক্টর লাগবে। তো অঙ্কটিকে যদি আমরা সমাধান করি এই রকমভাবে সমাধান করতে পারি। দেখো অঙ্কটিকে আমরা সমস্যাটি খাতার মধ্যে তুলে নিয়েছি। কি করেছি দেখো, জমির পরিমাণ অর্থাৎ বিঘা, সময় অর্থাৎ দিন সংখ্যা, ট্রাক্টরের সংখ্যা আমরা তুলে নিয়েছি। জমি হচ্ছে প্রথমে 360 বিঘা দেওয়া হয়েছিল, সেটি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। পরে আমাদেরকে 1800 বিঘা জমি বলা হয়েছে 10 দিনে চাষ করতে কতগুলি ট্রাক্টর লাগে। তো আমরা যদি এইরকমভাবে লিখি 360 বিঘা জমি, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে পারে, 20 দিনে চাষ করতে পারে কয়টি ট্রাক্টর, এই যে বলে দেওয়া আছে 4টি ট্রাক্টর, আমরা এই 4টি দেবো, 4টি ট্রাক্টর চাষ করতে। এই 360 বিঘা জমি যদি বলা হয় 1 বিঘা জমি 20 দিনে চাষ করতে, দেখো দিনের সময়টা 1 রয়েছে, জমির পরিমাণটা কমে গেছে, তাহলে কম ট্রাক্টর লাগবে। তো তাতে 4-এর 300 কম হলে আমরা ভাগে বসাবো, তো এতটি ট্রাক্টর এতটি। এবার দেখো এই 1 বিঘা জমিকে বলছে তোমার 20 দিন নয় 1 দিনে চাষ করতে হয়। তখন দেখো এক্ষেত্রে কি হবে, যদি 1 দিনে চাষ করতে বলা হয়, আগে দেওয়া হয়েছিল কত 1 বিঘা জমিকে 20 দিন সময় দেওয়া ছিল, এখন বলছে 1 বিঘা জমিকে 1 দিন, তাহলে কি যে সময়টা কমে যাচ্ছে, তাহলে ট্রাক্টরটা কী হতে বেশি দিতে হবে, আগে যা এইতে যা লাগছিল তার থেকে বেশি দিতে হবে। 4 ইন্টু কত হবে 20 ডিভাইডেড বাই 360। এবার দেখো পরবর্তী সময় কি বলা হচ্ছে যে এবার 1 বিঘার পরিবর্তে জমিটি করা হয়েছে 1800 বিঘা, 1800 বিঘা জমি 1 দিনে চাষ করতে কতগুলি ট্রাক্টর লাগবে। দেখো 1 বিঘা জমি 1 দিনে চাষ করতে যে পরিমাণ ট্রাক্টর লাগে, 1800 বিঘা জমি 1 দিনে চাষ করতে আরও বেশি ট্রাক্টর লাগবে। তাই 4 ইন্টু 20, বেশি হলেই আমরা গুণে বসাবো, উপরে বসাবো, আর ভাগ হলে আমরা নিচে বসাবো 360। এবার 1800 বিঘা জমি 1 দিনে চাষ করতে এই এতগুলি ট্রাক্টর লাগছে। এবার 1800 বিঘায় জমি আছে, জমির পরিমাণটা নির্দিষ্ট রাখা হয়েছে, দিন সংখ্যাটাকে 1 থেকে করা হয়েছে কত 10 দিন। এই দেখো 10 দিন দেওয়া হয়েছে, পরবর্তীকালে 10 দিন হলে তাহলে 1800 বিঘা জমি 1 দিনে চাষ করতে যতগুলি টাকা 10 দিন তার থেকে কম ট্রাক্টর লাগবে। তো কম হলে কি হয় ভাগ হবে, কিন্তু 1800 ডিভাইডেড বাই 360 যেমন ছিল বসিয়ে দিলাম, আর এই 10টি নিচে দিলাম। দেখো প্রথমে আমরা বড় সংখ্যার শূন্যগুলো কেটে, এই শূন্যর সাথে এই শূন্য কাটলাম, এই শূন্যর সাথে এই শূন্য কাটলাম। 18 দুগুণে কত হয় 18, 18 একে 18, 18 দুগুণে 36, 2 একে 2, 2 দুগুণে কত হবে 4, 20 দুগুণে কত হবে 40টি। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি বলতে পারি, অ্যান্সার হিসেবে লিখতে পারি অতএব 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে মোট 40টি ট্রাক্টর প্রয়োজন। কী করবো আমরা 40টি ট্রাক্টর প্রয়োজন। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়ে দেখো, একটি শহরের অনুষ্ঠানে প্রথম বছরে 1400 জন দর্শক এসেছিল, পরের বছরে দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে 7% বেড়ে গেল, পরের বছরে মোট কতজন দর্শক এসেছিল, কতজন বেড়েছে সেটি জানতে চাওয়া হয়নি, উত্তরে চাওয়া হয়েছে যে মোট কতজন এসেছিল। তাহলে অঙ্কটিকে আমরা এইভাবে সমাধান করতে পারি। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, প্রথম বছরে দর্শক এসেছিল 1400 জন,
পরের বছরে প্রথম বছরের চেয়ে এত অংশ বৃদ্ধি পায়। অতএব আমরা বলতে পারি কি দ্বিতীয় বছরে মোট বৃদ্ধি পায়। অতএব দ্বিতীয় বছরে মোট বৃদ্ধি পায় কত? মোট বৃদ্ধি পায় কত? মোট বৃদ্ধি পাবে 1400। প্রথম বছরে ছিল এর কতজন? 7/10 জন। অর্থাৎ দেখো এটাকে যদি আমরা করি সমান 1400 ইন্টু এর মানে গুণ 7/10, 0 কেটে গেলাম, 7×14 গুণ করলে হয় 98, আর এই 0 বসে 980 জন। অর্থাৎ দ্বিতীয় বছরে হচ্ছে মোট এত, প্রথম বছরে হচ্ছে এতজন বেশি এসেছিল। তাহলে দ্বিতীয় বছরে মোট দর্শক এসেছিল কতজন? অতএব দ্বিতীয় বছরে মোট দর্শক এসেছিল, দেখো প্রথম বছরে এসেছিল 1400, এর সাথে যোগ হবে কত? যতজন এক্সট্রা বেশি এসছে 980 জন। এদের যদি আমরা সমষ্টি করি কী পাবো? দেখো এখানে আমরা একটু রাফ করে দিচ্ছি। 1400 প্লাস 980, 0 হলো, 8 হলো, 9 4 13, 3 হলো, হাতে 1 2, 2380 জন। অতএব আমরা বলতে পারি 2380 জন। তো এটি আমাদের অ্যান্সার। তো আজ বন্ধুরা এই পর্যন্তই। পরের সেটের অঙ্কগুলি আমরা পরের ক্লাসে করে দেব। তো চ্যানেলটি থেকে যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ক্লাসগুলি আমি আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে।